দাদু নাতি বলল, মিঠাই আমি এসে গেছি, আর তোমার কোনো ভয় নেই। আমার তখন মনে হচ্ছিল মিঠাইকে এবার গুদাম থেকে বেঁচে বেরোতেই হবে। কেন? দাদুর নাতি যে হেরে যেত, মিঠাই সেটা কি করে হতে দিত বলো? দাদুর নাতির কাছে তো সবকিছুই এক একটা প্রজেক্ট আর চ্যানেলস। গায়ে একটা চাদর নিয়ে নিলি তো হয়। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মিঠাই, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। তোর এটা তো হচ্ছেই না। একবার ইন্দ্রদাকে ফোন করিস। থাক, কাল করব, আজ বরং রেখে দিই। ইন্দ্রদা, আমি তো তোমার কথাই ভাবছিলাম। জানো তো, একটা প্রবলেম না আমি কিছুতেই সলভ করতে পারছি না। থার্ড স্টেপে আটকেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে খাতাটা খুলি, দাঁড়াও। আমার মাথা একদমই তোমার মতো ফাস্ট চলে না ইন্দ্রদা। আবার ইন্দ্রদা এত রাতে? সে পিকুলের বন্ধু কি দিন রাত ম্যাথস প্রবলেমই সলভ করতে থাকে? না না না, আমি বুঝতে পারছি না, ক্লিয়ার হচ্ছে না তো। আমার মনে হয় এটা না সামনে বসেই বুঝতে হবে। আমি দেখা করে নিচ্ছি তোমার সাথে। কালকে তো বাড়িতে বড় করে রাখি পরানোর একটা ব্যাপার আছে। আমি দেখি কখন বেরোতে পারি, তোমায় জানাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। বলছিলাম যে তোমার ওই বন্ধু ইন্দ্রদা, আচ্ছা আমাকেও দা বলতে হবে না, যাই হোক, বলছিলাম যে সে কি সকাল থেকে রাত অবধি ম্যাথস প্রবলেম সলভ করতে থাকে? পিকুলের হবি না? হতেই তো পারে, সবাই তো আর একরকম হয় না। যেমন তুমি, কেউ তোমায় দেখলে বলবে তুমি লেখাপড়ায় এত ভালো, কত ক্যাজুয়াল থাকো তুমি পড়াশোনাটা নিয়ে। জেনারেলি যারা একাডেমিক্সে থাকে তারা তো এরকম হয় না। আচ্ছা, তাহলে কেমন হয়? তোমার ইন্দ্রদার মতো চোখে চশমা, এই বয়সে পড়তে পড়তে মাথা চুল পাতলা হয়ে গেছে, নিজের ভালোবাসার কথাটাও বলতে পারলো না তোমাকে। মানে সব কি বলছো তুমি? আরে তোমার ইন্দ্রদা তোমাকে ভালোবাসে, এটা বুঝতে পারলে না?
ট্রাস্ট দিস ব্রাদার এন্ড সিস্টার জোড়ি, মানে তোমাদের মতো ভাই বোন এই পৃথিবীতে ভেরি রেয়ার অ্যান্টিক, কেউ ভালোবাসা বোঝে না। এসব কি বলছো রাতুল? যা ইচ্ছা হচ্ছে বলে যাচ্ছ। হ্যাঁ, ইন্দ্রদার এরকম কোনো ফিলিংই নেই, ও শুধু অঙ্ক পড়াশোনা এসব ছাড়া কিছু বোঝেই না। আর তুমি অমনি ইন্দ্রদার আমার প্রতি ফিলিং দেখতে পেলে, তাও আবার ফার্স্ট মিনিটে। শোনো, এতে না আমি একা নই, মিঠাইও নোটিস করেছি। যাও জিজ্ঞাসা করো। আমার বয়ে গেছে জিজ্ঞেস করতে। আমি এটুকু জানি যে তোমার ধারণাটা খুব ভুল। ইন্দ্রদা নাকি আমায় ভালোবাসে। কোনোদিন কারোর দিকে তাকিয়েছে ও? না না, তাকিয়েছে। আরে চোখের সামনে তো সবসময় শ্রী ছিল, কিন্তু সেই শ্রীয়েরও বিয়ে হয়ে গেল। আরে বেচারা ইন্দ্রদা। আর কার সঙ্গে বিয়ে হলো? 2 তলা সমান একটা ছেলের সঙ্গে। শ্রী, তোকে না ঠিক মানায়নি রে। আহা, বেচারা এত হিন দিল তোমাকে, কিন্তু তাও তুমি বুঝলে না কিচ্ছু। আমি একটা আইডিয়া দেবো, শোনো না, তোমার ইন্দ্রদাকে ফোন করো, ফোন করে বলো, হ্যালো, হ্যাঁ ইন্দ্রদা, শোনো তোমার না চান্সটা এখনো যায়নি, রাতুল তো কিছুদিন বাদেই বিদেশ চলে যাবে, তারপর আমাদের ডিভোর্স পাক্কা। বলো বলো বলো, ওই বেচারাকে বলো কিছু রিলিফ পাবে, বলো। দাঁড়াও, ইয়ার কি হচ্ছে না? ইন্দ্রদা একটা ইনোসেন্ট ভালো ছেলে, তার সাথে তোমার হচ্ছে। দাঁড়াও। আরে না না, কিসের? আরে ফোন করো। আরে তোমার একটাও ম্যাথ প্রবলেম সলভ হচ্ছে না, একটা ক্রাইসিস, লাইফ ক্রাইসিস তুমি সলভ করো তোমার ইন্দ্রদাকে ফোন করে। একি আরে 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 ইজি, রিল্যাক্স, মজা করছিলাম। কিন্তু শোনো, আমার ধারণাটা যে 100% ঠিক, সেটা তুমি বুঝতে পারবে ভেরি সুন। সেটা ঠিক হলে খুব সুবিধে হয় না রাতুল? কোনো গিল্ট ফিলিং ছাড়াই বিদেশে চলে যেতে পারবে। আজ পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল রান্না করে সবাইকে খাওয়াবো। এই হলো সানরাইজের সর্ষে পোস্ত পাউডার। এই পাউডারটা জলে গুলে শুধু 15 মিনিট রাখতে হবে, তারপর রান্না করতে হবে। এবার মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মিঠাই, পাবদা সর্ষে পোস্ত। মিঠাই, তুমি নিজে হাতে সর্ষে পোস্ত সব বাটলে? না না কাকিমা, কিচ্ছু বাটাবাটির দরকার নেই। সানরাইজ সর্ষে পোস্ত পাউডার, এক অবাক করা জুটি। বাহ, দারুণ হয়েছে তো খেতে।
নিপা, আরে কোথায় গেলি বলতো? একটু পরেই তো সবাই বেরিয়ে যাবে, তাড়াতাড়ি কর। এত দেরি হয়ে গেল, মিষ্টিগুলো এখানে রাখা হয়েছে। নিপা, দাদা ভাইদের নিয়ে তাড়াতাড়ি আয়। সীতামা দিদি, সবাইকে তো মিষ্টি মুখ করাবে, কিন্তু উচ্ছে বাবুর মুখে কি দেবে? এই দিদিয়া, সত্যি তো? এই যে বলি, তোমাদের সব আয়োজন হলো? ও গিন্নি, আরে কোথায় গেলে? প্রথমবার বোনেরা দাদু ভাইকে রাখি পরাবে, দেখবে না? ও গিন্নি। আরে আসছি আসছি। উফ, তুমি এত হাঁক ডাক করো না, এখনো তো ভাইরা নামেই নি নিচে। শোন, চলে এসো। এই সন্দীপ, আরে কোথায় গেলি? নিচে আয়, সিটকে নিয়ে, এরপর দেরি হয়ে যাবে তো সবার। আসছে ছোট মা, আসছে। এই দিদিয়া, দাদা ভাইকে কি দেওয়া হবে কিছু বল। কি আবার দিবি? এমনি রাখি পরাবি? তবে হ্যাঁ, রাখি পরিয়ে কিছু একটা উপহার নিয়ে নিবি। হ্যাঁ রে মিঠাই, সে আজ আছে কেমন? এমনি গা হাত পায়ে তো ব্যথা আছে, আর কিছু না, ঠিক আছে। চলো চলো চলো, আগে রাখি পড়বে, তারপর সব কাজ। দীপা, রাতে তো পুজো হবেই, তখনই পরিয়ে দিবি। না না, সেটা বললে তো একদমই শুনবো না, কারণ আমরা তো সকাল থেকে উঠে সমস্ত অ্যারেঞ্জমেন্টস করেছি যাতে কেউ পালিয়ে যেতে না পারে। এই দাঁড়া দাঁড়া, তোরা না কিচ্ছু করিসনি, যা করার এই দিদিয়া আর মিঠাই করেছে। মিঠাই সেই সাত সকালে উঠে পাবদা মাছ রান্না করেছে, আর আমার দুই ফাঁকিবাজ বোন তাদের সব কাজের দায়িত্ব এই দিদি আর ঘাড়ে ছেড়ে দিয়েছে। ও মা, তা দিদির ঘাড়ে ফেলবে না তো কি? তুই তো বড় নন্দা। হ্যাঁ, সেটাই তো মুশকিল হয়ে গেছে। এই সন্ধ্যা, তুমি সবার আগে বসে পড়ো তো। আর সিড, আজকে কিন্তু খবরের কাগজ মুখে নিয়ে স্টাডিতে গিয়ে বসলে হবে না, হ্যাঁ? আজ কিন্তু বোনেদের সব আবদার রাখতে হবে দাদু ভাই। আমি তো একবারও বলিনি যে আমি ওদের আবদার রাখবো না দাদি। আজকের আগে কি কেউ আমাকে একবারও বলেছে যে রাখিটা বেঁধে যা? বলেছে কেউ? অথচ সোমদা, স্যান্ডি ওরা সবসময় রাখি পেত দাদা। দাদাই, আমারও ইমোশনস আছে, আমারও খারাপ লাগতো। তার কি করে কেউ কিছু বলবে? যা গম্ভীর মুখে কাজে বেরিয়ে যায় দাদুর নাতি, এতদিন তো কেউ কিছু বলার সাহসই পায়নি। সে তো দাদুর নাতির বকুনি খাওয়ার জন্য মিঠাই বাইরে চলে এলো, তাই সবার সাহস হলো কিছু বলার। ঠিক কি না বলো? এই মিঠাই একা সব বকা হজম করে নেয়, আর অন্য কাউকে কোনো বকাঝকা শুনতেই হয় না। কি দাদু, ভুল বললাম? বড্ড বেশি বার বেড়েছো মিঠাই। এবার দেখো আমি তোমাকে কি বিপদে ফেলি। আর নয়, এবার শেষ কামড়টা দেব। সন্ধ্যা, চলো না। এসো 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 এসো, বসো। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দাদাই, দারুণ।
সবার গিফট পাওনা রেডি। কার কি লাগবে লিস্ট করে রাখ, আমি কিনে আনবো। আমাকে এক্ষুনি বেরোতে হবে, আরে আজকের দিনে দোকানে না ঢুকলে খুব মুশকিল হয়ে যায়। দাদাই আচ্ছা ঠিক আছে, তোমার ছুটি, যাও। থ্যাংক ইউ দাদাই। ঠাম্মি আমি বেরোচ্ছি। আচ্ছা আমি একটা কথা বলি, দাদা ভাই তো আজকে আর অফিস যাবে বলে আমার মনে হয় না। এমনি তো ডক্টর আঙ্কেল তোকে রেস্ট নিতে বলেছে, কিন্তু আজকে ফর আ চেঞ্জ আমাকে একটু বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই সেরে নে আগে, তারপর না হয় আমি বসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আগে বলে রাখি যে কি গিফট করব। বাবা শ্রী, ছোটদাও নাকি আমাদের গিফট দেবে? কিসব হচ্ছে রে আজকে? না না দাঁড়া দাঁড়া, আমি বুঝতে পেরেছি। আসলে দাদা ভাই আমাদের অনেক ভালো ভালো গিফট দেবে, তো সেসব দেখে আর কি ছোটদের ওই চক্ষু লজ্জা টাইপ ওরকম হবে আর কি। ঠিক বললাম তো ছোটদা? ওই দাদাই দেখেছো কি বার বেড়েছে নিপাটার? আহা, তুমি চড়ছো কেন দাদু ভাই? তুমিও দেখিয়ে দাও না, তুমিও কিছু কম যাও না। ওকে, আমার তরফ থেকে একটা হেয়ার কাট গিফট করছি তোদের। তোরা চুল নিয়ে যে যা যা করতে চাস করতে পারিস। আর মিঠাই, তুমিও যদি কিছু করতে চাও করতে পারো, আমি পে করবো। চুল, চুলের আবার কি হয় গো? এই সন্দীপ, কি বলছিস তুই এসব? চুল কাটবে ওরা, তুই তার দাম দিয়ে দিবি? এই আবার কেমন গিফট? চুল কাটবে ওরা, তুই তার দাম দিয়ে দিবি? এই আবার কেমন গিফট? না না মা, এটা তো খুব ভালো গিফট। ছোটদা থ্যাংক ইউ। শোন না, বলছি আমি না চুলে স্ট্রিক্স করাবো। হ্যাঁ আচ্ছা, কোন কালারটা করলে আমাকে একটু বড় বড় লাগবে বলতো? বড় বড় লাগবে কেন? বড় বড় লেগে হবেটা কি? কি উদ্ভট কাণ্ড কারখানা করছিস বলতো? মা জানেন, আমার আলমারি খুলে না এক এক করে সব শাড়ি বার করছে, ও নাকি সেই সব পরবে। ভাবুন একবার, এই মেয়ের কি হয়েছে বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না কাকি, তো হতেই পারে হয়তো। আরে আহা, অত জোরজার করে বসাচ্ছ কেন? লেগে যাবে তো। আরে না না ঠিক আছে, নিপা রাখিটা পর তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই মেয়েটা না আমাদের মেরেই ফেলবে, জানিস তো? ঠিক আছে ঠিক আছে, আজ আমার তাড়া আছে, আমি বেরোলাম। আর টাটা টাটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সন্দীপ শোন শোন, আমরা সকলে মিলে সিলেট থেকে কি গিফট চাইবো জানিস তো? আজকে সন্ধ্যেবেলা ছাদে সকলকে নিয়ে একটা ভালো করে সেটআপ অ্যারেঞ্জ করতে হবে। মনে রাখিস, তোদের রাজীবটা কিন্তু ট্যুরে গেছে,
তাই দায়িত্বটা এখন তোদের। রাইট দিদিয়া। শ্রী, আগে তুই পড়া। এতদিন ধরে জমতে থাকা মান অভিমান আজকে শেষ হচ্ছে। আমরা চাই তুই মিঠাইকে তোর স্ত্রী হিসেবে পুরোপুরি মেনে নে। এটাই আমাদের রাখির গিফট।